আপনারা রাতে সেন্টারে ঢুকেন কেন? এই রাইট আপনাদের কে দিল? রাতের বেলা আপনি সেন্টারের ভিতরে কোন আইনে ঢুকেন? না না, আমাদের বলে দেওয়া হয়েছে যে আমরা হচ্ছে সব জায়গায় নিতে পারবো। রাতের বেলা তো সেন্টারে কেউ এলাও না, কেউ এলাও না। আপনারা কেন ঢুকলেন রাতের বেলা সেন্টারে? কে বলছে? দেখান দেখান দেখান, আপনি দেখান, একটু দেখবো। দেখান কোথায় বলছে, দেখান আইনটা দেখান। কোন জায়গায় নোটিশ আছে রাতের বেলা সেন্টারের ভিতরে ঢুকা? ডিসি অফিস থেকে দিছে, ওকে ফাইন, বাট পর্যবেক্ষক রাতের বেলা সেন্টারে ঢুকবেন এই আইনটা আমাদের দেখান। পর্যবেক্ষক রাতের বেলা, ওকে ফাইন, এটা ঠিক আছে। আপনি পর্যবেক্ষক তো ভোট চলাকালীন সময় দেখবেন। আপনি পুলিশ কল দেন, পুলিশ কল দেন। এই ওনারা মীরাবাজার সেন্টারে এই যুবকরা পর্যবেক্ষক কার্ড গিয়ে রাতের বেলা মীরাবাজার সেন্টারে প্রবেশ করেছে। এই নিয়ে এলাকায় উত্তেজনা চলছে। এলাকাবাসী তাদেরকে আটক করেছে। আপনারা দেখুন, এই যে এলাকাবাসী তাদেরকে আটক করেছে। আমরা একটু জানতে চাইব, কোন পর্যবেক্ষক রাতের বেলা সেন্টারে ঢুকতে পারে না, এটা নিয়ম নাই। এটা আপনি দিনে ভোট দেখবেন। আমরা এখন কথা বলবো। আমরা যখন সেন্টার পরিদর্শনে আসছি তখন ওনাদের দোকান পাইছি, জিজ্ঞাসা হলো আপনারা কে? ওরা বলছে ওরা আনসার। প্রথমে বলছে আনসার, পরে কার্ড ঝুলাইছে, ঝুলানোর পরে বলতেছে আমরা পর্যবেক্ষক। ওনাকে আমি জিজ্ঞাসা করলাম আপনি কোন আইনে রাত্রেবেলা এই জায়গায় আসলেন? ওরা বলতেছে যে এটা ডিসি স্যারের পারমিশন আছে। না না, সেন্টার আপনারা ঢুকবেন কিভাবে? ভোট কেন্দ্রে আপনারা কেন ঢুকেন? কোথায়, কোন জায়গার আইন আছে এটা? আমরা দেখাচ্ছি আপনাকে। দেখাই দেখাই, রাতের বেলা সেন্টারে কোনো পর্যবেক্ষক ঢুকতে পারে? আমরা পারমিশন না, তুমি তো আমার বলছো না যে এটা ডিসি স্যার জানে, আমাদের পারমিশন দিছে। ইলেকশনের আগের দিন রাতে থাকবো, পরের দিন থাকবো, পরের দিনও থাকবো, এটা বলছো না? সেন্টারের ভিতরে ঢুকতে বলছে, সেন্টারে ঢুকতে বলছে ডিসি সাহেব। না না, উনি বললে তো হবে না, এটা আপনি কাগজে আইনে দেখান, আপনি আইনে দেখান। সেন্টারের ভিতরে রাত্রে পর্যবেক্ষক থাকতে পারবে, এটা আমরা জীবনে শুনি নাই। পর্যবেক্ষক মানে ভোট কেন্দ্র, ভোট কিভাবে চলছে, ভোটের দিন থাকবে পর্যবেক্ষক। রাতের বেলা প্রিজাইডিং অফিসার ছাড়া, কোন অফিসিয়াল ছাড়া কেউ থাকতে পারবে না। বলেন আপনারা, কিন্তু আপনারা তো আমরা দেখানোর চেষ্টা করলাম যে এখানে মানুষ খুব উত্তেজিত, সবাই বলতেছে। আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম এখানে তিনজন যুবক, তাদের গলায় পর্যবেক্ষক কার্ড লাগানো, কিন্তু ওনারা এই জামিয়া সেন্টারের ভেতরে প্রবেশ করে সেখানে ঢুকে কি করছে তারাই জানে। এলাকাবাসী বিষয়টি দেখতে পেয়েছে, তারা সাথে সাথে তাদের চ্যালেঞ্জ করে যে আপনারা ভিতরে কেন। তারপরে মোটামুটি এলাকাবাসীরা এখানে আমাদের 15 নম্বর ভাই, আপনারা এটা কিতা জানলা জিনিসটা? আমাদের এরিয়া থেকে ছোট ভাইরা বলতেছে যে ভাই জামিয়ার গেটে তো খোলা, স্কুলের ভিতরে অনেক লোকজন ঢুকতেছে, আমরা কি ভিতরে ঢুকবো? এই এই দাঁড়াও একটু, যে গেটটা খোলা, অনেক লোকজন ঢুকতেছে, আমি তোমরা দ্রুত ভিতরে। তাড়াতাড়ি করে যখন আমি আসছি, আসার পরে দেখি যে ওদের বললাম ভাই আপনাদের পরিচয়। প্রথমে একজন বললো আমি আনসার, আরেকজন গলা দিয়ে কার্ড ঝুলান, আমরা আপনাকে বলছে আমরা অবজারভার। আমরা আপনাদের পারমিশন কে দিছে ঢুকার জন্য? না, আমাদের ডিসি স্যার পারমিশন দিছে। ইলেকশনের আগের দিন রাত্রে, ডিসি স্যার রাতের বেলা, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিনও আমরা অবজার্ভ করব। তখন আমি ওনাকে বললাম যে যে জায়গায় তো আমাদের কোনো, আমরা যতটুকু জানি যে কোনো পর্যবেক্ষক ভিতরে ঢুকতে পারবে না, আপনি কিভাবে ঢুকবেন? এটা নিয়ে যখন আমরা কথাবার্তা বলতেছি তখন ওরা বাইরে আইছে এবং তিনজনকে আমরা পাইছি কথা বলবেন। কি কথা বলবেন? প্রিজাইডিং অফিসার কি বলছে? পর্যবেক্ষক রাতে থাকতে পারবে সেন্টারে? বলছে রাতে থাকতে পারবে সেন্টারে? বাংলাদেশে সব জায়গায় চলতেছে। কে বলছে? পর্যবেক্ষক সেন্টারে থাকতে পারবে? আপনি আইন দেখান দেন, আমার দেন। উনি কে? লাউড দেন, কথা বলেন। পর্যবেক্ষক সেন্টারে ঢুকবে, এটা কোন আইন ভাই? কেউ এলাও না, কেউ সাংবাদিকও এলাও না সেন্টারে।
লাউডের ভাই আপনি কে? জি ভাই আপনি কে? আপনার পরিচয়টা দেন। আপনি রাতের বেলা সেন্টারের ভিতরে কিভাবে ঢুকবেন? এই আইনটা কোথায় পাইলেন আপনি? ওনারা রাতের বেলা মধ্যরাতে রাত 10টার সময় ওনারা ভোট কেন্দ্রের ভিতরে কিভাবে থাকবে? কোন আইনে থাকবে? এটা আমাদের কে বলছে? ভোট কেন্দ্রের ভিতরে ওনাদের কি প্রয়োজন? আমরা তো জানি রাতের বেলা ভোট কেন্দ্রের ভিতরে অনলি সংশ্লিষ্টরা থাকবে। এটা এই ধরনের আইন আপনি করলে তো হবে না, পর্যবেক্ষক এই ধরনের আইন করলে হবে না। এখন ধরছি রুমের ভিতরে ভাই প্রিজাইডিং অফিসারের কাছে আছেন ভাই অভিযোগ তুলে রাখতে পারে ওদেরকে আমাদের রুমে ঢুকছে রুমে ঢুকছে কোন জামিয়া ইসলামিয়া বুথ কেন্দ্র। আপনাদের বাড়ি কই? আপনার নাম কি? কোথায় থাকেন আপনি? মেজর টিলা। আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? আর এখানে প্রচুর সাংবাদিক আছে, আপনি বাদ দেন, এসব বাদ দেন। আপনার নাম কি? আরেকজন কি? প্রিজাইডিং অফিসারে যাইতেও দিচ্ছে না ভাই, ওনারা কি করবো ভাই আমাদের প্রিজাইডিং অফিসার। আচ্ছা প্রিজাইডিং অফিসারের কাছে চলেন যা কথা অফিসারকে আসতে বলেন। এখানে উত্তেজনা চলছে। আসলে সেন্টারের ভিতর পর্যবেক্ষক গিয়ে বসে থাকবে এখানে রাতের আধারে। এখানে আমরা যেটা জানি নির্বাচন সংশ্লিষ্ট ছাড়া কেউই এই রাতের বেলা সেন্টারের ভিতরে থাকতে পারবে না। পর্যবেক্ষক তো সে দিনে আমরা ওনাদেরকে কক্ষে পাইছি, রুমের ভিতরে পাইছি, আমরা কক্ষে পাইছি, রুমের ভিতরে পাইছেন আপনারা? ওনাদের রুমের ভিতরে পাইছি। ভিতরে না ভাই, আমরা হচ্ছে হোক না, হোক না, তামায় খেলো। আর পুলিশ নাই, পুলিশ বলছে আমরা বলছি না, পুলিশ তো আমরা বলছি যে আপনার আমাদের অধিকার কে দিচ্ছে আপনাদের? ভাই ইলেকশন এই তিনি- আমরা আপনাদেরকে এখন নাবেল এখন আমরা এটা প্রিজাইডিং অফিসারের সাথে আমরা কথা বলবো যে উনি রাতের বেলা পর্যবেক্ষক সেন্টারের ভিতরে রাতের বেলা পর্যবেক্ষক কিভাবে প্রবেশ করলো সেটা আমরা জানতে চাই। পর্যবেক্ষকের কাজ হচ্ছে এটা একটা মীরাবাজার সেন্টারে একটা উত্তেজনা চলছে, আপনারা দেখলাম। এই ইমন আপনারা এই জায়গায় দাঁড়ান। আমরা প্রিজাইডিং অফিসার কি উনি তো আসতেছে, ঠিক আছে। ডাক দেন হয়েছে, ভিতরে যাওয়া যাবে না, ডাক দেন। তিনজন যুবককে এলাকাবাসী আটক করেছে মীরাবাজার সেন্টারের সামনে। এই তিনজন যুবকের গলায় পর্যবেক্ষক কার্ড লাগানো, তারা সেন্টারের ভিতরে ঢুকে বসে আছে। তখন এলাকাবাসী যখন যায়, এলাকাবাসীকে তারা বলে তারা আনসার সদস্য, পরবর্তীতে তারা বলে যে না তারা পর্যবেক্ষক। এটা নিয়ে পুরো এলাকায় একটু প্রিজাইডিং অফিসারকে ডাকবেন। এই আপনারা সামনে থাকুন। পুরো মীরাবাজার এলাকা এখন উত্তেজনা চলছে। এই যুবক তিনজন সেন্টারের ভিতরে কি করছে? তাদের প্রশ্ন, কোনো পর্যবেক্ষক কি রাতের আধারে সেন্টারের ভিতরে বসে থাকতে পারে? লাইভে রাতের বেলা পর্যবেক্ষক সেন্টারে ঢুকতে পারবে না।
কেন যাচ্ছেন আপনারা এই সেন্টারে? আমরা এই জায়গায় এসে একজন বাচ্চা পাইছি, বাচ্চা পাওয়ার পর ওনারা জাস্ট হচ্ছে আসাকে বলে যে উনি কোথায় আছেন ওনার সাথে আমরা ওই জায়গায় ধরছি এবং সাংবাদিকরা আছে। আপনার টাইমটা ভাই এত প্রমাণ দেওয়ার পর আর কি কাজলা জামিয়া ইসলামিয়া সেন্টার বিজাবাজার তাদের উদ্বোধন কর্মকর্তারা ডাকবেন। এটা তো অফিস তো ঢাকা যারা ব্যানারের অফিস হইলে তো হবে। যারা পুলিশ আসছে আপনারা পুরো এলাকায় আনেন আর না হয় সবাই তাদেরকে আসলে কোথায় পাওয়া গেছে? তারা বলতেছে তাদেরকে বাইরে, ওদের সাথে পাওয়া গেছে বুথের ভিতরে। উত্তর ভিতরে। হ্যাঁ, আমরা যখন আসছি ওরা বুথের বাইরে থেকে যখন বাইরে হয়েছে এটা একটা ফুটেজ আমাদের কাছে আছে। ওরা বলছে যে ওরা পর্যবেক্ষক। যখন প্রশ্ন করলাম যে আপনারা পর্যবেক্ষকের জন্য, ওরা বলছে ডিসি স্যার আমাদের পারমিশন দিছে, আমরা আগের দিন পর্যবেক্ষণ করতে আমরা ঘুমাইতে কিভাবে ঢুকতে হবে? ওইটা আমাদের পারমিশন আছে। ডিসি স্যার জিজ্ঞেস করে আমি আপনাদের কার্ড দেখাই, কিন্তু লেটার আছে, চিঠি আছে যে আপনি রুমের ভিতরে ঢুকতে পারবেন, আপনারা জানেন রুমের ভিতরে ঢুকতে পারবে না। তারপরে ওরা যখন বাইরে আইসে আমরা বলছি যে আপনার গেটটা লাগান, এরপরে আমরা ওদের আটক করছি। এরা প্রবেশ করছে, এটা আপনারা দেখছেন, এরপরে অবশ্যই আপনারা তো ভিতরে ছিলেন। আপনারা আপনাদের দেখে ভিতরে গেছি। জি না, আপনারা এদেরকে ধরার জন্য ভিতরে গেছি। না আপনি এগুলো মিথ্যা বলবেন না। আপনি মিথ্যা বলতেছেন। না না আমাদের কাছে আমরা লোকাল এখানে, আমাদের কেউ যায় না ভিতরে, আমরা এখানে ছিলাম। এই তো আপনি ঘটনা চেঞ্জ করতেছেন। অন্য প্রশ্ন, আপনি কেন ঢুকছেন সেটা বলেন। পাঠাইছে, আপনি সত্যি কথা বলেন, সত্যি কথা বলেন। ওরা ভিতরে ঢুকছে, ওরা আপনার উদ্বোধন কর্মকর্তা ডাকবেন। ওরা দুতলা উঠবে কেন? পর্যবেক্ষক হলে কালকে আসবে। আমরা লোকাল এখানে, আমরা এখানে ছিলাম, আমরা কেউ দেখতে ভাই তোমার 72 ঘন্টা আচ্ছা, আমরা সহকারী রিটার্নিং কর্মকর্তার সাথে আলাপ করছি। উনি বলছে রাতের বেলা সেন্টারের ভিতর পর্যবেক্ষক ঢোকার অনুমতি নাই। 3 দিনের জন্য নিয়োগ সেন্টারের আমরা এই মাত্র সহকারী রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলছি। এখানে প্রিজাইডিং অফিসারকে একটু ডাকবেন। হ্যালো, একটু প্রিজাইডিং অফিসারকে ডাকবেন। কোথায়? ওই আপনারা দেখছেন সিলেট মীরাবাজার জামিয়া সেন্টারে উত্তেজনা চলছে। এখানে 3 জন যুবক তারা সেন্টারের ভিতরে ঢুকে বসে আছে। তখন এই এলাকাবাসী বিষয়টি দেখতে পেয়ে তারা তাৎক্ষণিক প্রতিবাদ করে তারা তাদেরকে চ্যালেঞ্জ করে যে আপনারা কেন সেন্টারের ভিতরে ঢুকে বসে আছেন। তাদেরকে একটি কক্ষে পাওয়া গেছে। এই নিয়ে উত্তেজনা বিরাজ করছে পুরো মীরাবাজার এলাকায়। এটি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কোন জায়গার আইন দেখি? না, রাতের বেলায় ঢুকতে পারবে না ভাইয়া। জি না, আপনি কি রাত 4টার সময় ঢুকবেন? কে বলছে আপনারে? অবশ্যই আপনি রাত 6টার সাথে পর্যবেক্ষক ঢুকতে পারবে না। আমরা রিটার্নিং নিয়ম দেওয়াই আছে তো। দেখেন পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী অবশ্য পুলিশ কল দিয়েছে, পুলিশ আসার কথা। পুলিশ আইলে এখানে হয়তো এটা আপনি কি প্রিজাইডিং অফিসার? আমি ভাইস প্রিন্সিপাল। ও আচ্ছা, তাইলে তাই কিছু কইতে পারতাম না। অনলি প্রিজাইডিং অফিসারে কইতে পারবা। তার কাছে না জানাও ভালো।
প্রিজাইডিং অফিসার আমরা হচ্ছে প্রিজাইডিং অফিসারের সামনে আমরা তো প্রিজাইডিং অফিসার আমি কিন্তু বুঝে দেবো স্যার আমি আমার কেন্দ্র থেকে আসছি নির্বাচন কমিশনে এটা ভোটের দিন না ভোট খাবো না রাস্তা বলে আমি তোমার বিপক্ষে না নির্বাচন কমিশনের নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা 3 দিনের জন্য নির্বাচনের আগের দিন নির্বাচনের দিন নির্বাচনের পরের দিন পর্যবেক্ষক উৎপাদন করতে পারবে 3 দিনের জন্য এখন আমরা আর ঝামেলা করার দরকার নেই মানুষের সেন্টিমেন্টের বাইরে যাওয়া সরকারি পুলিশ যে দুজন আছে এই দুজন গেছে কি এই দুজন মারা গেছে কি কোন দুইজন সরকারি পুলিশ যে দুজন আছে যে আনসার কইছে তারা এরা দুজন মারা গেছে এই তুমি ভাইয়া তুমি বলছিলে যে প্রিজাইডিং অফিসারকে বলতে ওনাকে একটু ডাক দাও তুমি ডাক দাও। রাত্রে বাইরে বের হবে না নিয়ম নাই তাইলে চিন্তা করেন রাতের বেলা কি ধরনের পরামর্শ কিভাবে ঢুকলো আমিও কিন্তু একটা দায়িত্ব থেকে এখানে আসে বাসায় আসছি তাইলে আপনি বলেন কেউ ঢুকতে পারে ওকে আপনি একজন প্রিজাইডিং অফিসার তাদের কথা এখানে বলা আছে যে তারা এটা কোন জায়গার আইন ভাই এটা তবে রাতে তাতে কোন জায়গা দেখি আইনটা দেখান তো সিনকেট হতে পারে দরকার নাই নির্বাচন কমিশন থেকে রাতের বেলা সেন্টারে ঢুকার আইন নাই আমরা এই মাত্র আমরা সহকারী রানিং কর্মকর্তার সাথে কথা বলছি তারা না এটা বিষয়টা পুলিশ দেখুক এটা জাল লাগাই তো না এই শুয়ে তারা মাত্র খাইও সেনাবাহিনী পুলিশ কোন? ভাই কিতে হইছে হ্যাঁ ভাই কিতে হইছে আমরা পুলিশ কল করছি এ ভাই ওরা পুলিশ কল করছে হ্যাঁ পুলিশ কল করছে এখানে আসো রাতের বেলা সেন্টারের ভিতরে 3 জন সেই কথা শোনার পর স্থানীয়রা দেখে আমাদের তারা কথা বলেছেন তারা আনসার সদস্য পরবর্তী সময়ে তারা পর্যবেক্ষক বিভিন্ন পরিচয় কোনো আইন নাই আপনি রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেন এটা তো দিনে করবেন ভোট চলাকালীন সময় রাতের বেলা তো 72 ঘন্টা বলা তার মানে ভোর 5টার সময় আপনি ঢুকতে পারবেন ভোর 4টার সময় কি ধরনের অসামাজিক কথাবার্তা বললেন তাহলে কেন ঢুকবেন এটা আইনি ভাই উনি যেটা আমার জানা আছে বা উনি যেটা পাইছেন সেই দিন থেকে আসছে গেট খোলা থাকে ঢুকে যাবেন ভাই এটা আইন আদালত আছে না ক্যান্টনমেন্ট তো খোলা আচ্ছা আপনি তো সামনে প্লিজ না আপনি বাদ না ঠিক আছে এখন যেটা জানেন নীতিমালা উনি পাইছেন ওনার দিক থেকে উনি ওইভাবেই আসেন ঠিক আছে এখন আপনাদের কাছে আবার জনসাধারণ হিসেবে বা দায়িত্ব হিসেবে আপনাদের মনে হয়েছে এখন আপনার আগে আর তো কিছু না। ঠিক আছে বাইরে যাবে ঠিক আছে আপনি দালালি করে রাখলে না আপনি তো বিদায় দিয়ে দিতেছিলেন
আপনারা দেখছেন এই এলাকা পুরাটা ইয়েতে উত্তেজনা চলছে। আসলে পর্যবেক্ষক ধরেন সে কি সারা রাতি ঢুকতে পারবে? কে বলছে এই আইন কি আছে যে ভোটের আগের দিন রাতে 2টা 3টা 4টা পর্যবেক্ষক ঢুকতে পারবে? এলাকাবাসীর কথা হচ্ছে এটা পুরোটাই আইন শৃঙ্খলা বাহিনী দেখুক। এখানে রাত্রে দেখছি বেশ কিছু পুরো এলাকা উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী বিক্ষুব্ধ, কেন তারা রাতের আধারে এই 3 জন ব্যক্তি পর্যবেক্ষক কার্ড লাগিয়ে সেন্টারের ভিতরে ঢুকলেন? হ্যাঁ, ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। খুব উত্তেজনা চলছে। নিচে 3 জন যুবক রাতের আধারে জামিয়া সেন্টার ভিতরে ঢুকেছে, সেটি দেখেছে এলাকাবাসী। তারা একটি কক্ষের ভিতর দীর্ঘ সময় ধরে প্রিজাইডিং অফিসারের সাথে তাদেরকে আটক করা হয়েছে। এলাকাবাসীর দাবি 3 যুবককে যেন পুলিশ গ্রেফতার করে এবং আইন অমান্য অপরাধে গ্রেফতার করে, সেটাই এলাকাবাসী। পুলিশের ফোর্স আরো বাড়ানো হয়েছে দেখছেন। পর্যবেক্ষক কার্ড লাগিয়ে তারা জামিয়া সেন্টারের ভিতরে ঢুকে গেছে। দয়া করিয়া আমরা যারা আছো ভাই আমরা একটা মাত্র বারো যাই আমরা যারা আছো বাসি আছে কথা বলছি। তারপর 12টার পর থেকে তারা 6টা পর্যন্ত 3 পালায় ডিউটি করবে, সবাই ইউনিফর্মে থাকবে। এখন ধরেন আপনি প্লিজ আপনারা একটু আমাদেরকে কথা বলতে দেন, এখানে ক্রিয়েট না করে আমরা একটু কেন্দ্রের বাইরে যাই প্লিজ। হ্যালো ভাইয়া, একটু ভাইয়া, ভাই একটু ভাইয়া, আপনারা শুধু বাইরে অর্থ বাড়িতে যাও। পুরো জামিয়া স্কুলের সামনে উত্তেজনা চলছে।
আইও 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 আপনি বাইরে সময় যাচ্ছে সময় নির্বাচন পুলিশ আইছে, পুলিশ আইয়া নেতাকর্মীরা হরাই নিছে, এলাকাবাসীরও হরাই নিছে। বিএনপির উত্তেজিত নেতাকর্মী তারা এই বিষয়টা আসলে মানতে পারে না। সে যাই হোক, মানে তার ধরেন কোনো পরিচয়ও নাই, কিন্তু সে রাতের বেলা তো পর্যবেক্ষক কার্ড লাগাইয়া ইলা সেন্টারের ভিতরে ঢুকে যেতে পারে না। কারণ নামটা আমার বলতে গেছে কি কারণ নাম আছে নাম পড়ে চেষ্টা করছেন। তাদের মোবাইল চেক করুন। শুনেন প্লিজ কাইন্ডলি বুরান এই বুরান শুদ্ধ তারা পাইব না অন্য তারা গেলে তারা গেলে বুয়া কি শুদ্ধ আর আপনারা ওদের নিয়ে যান আপনারা এরানো নিয়ে যান তিনজনকে এই মুহূর্তে থানায় নিয়ে যাচ্ছে তিন পর্যবেক্ষক দাবিদার যারা সেন্টারে ঢুকেছিল। অবজারভেশন আসতে পারবে এবং তিনজনকে এই মুহূর্তে এলাকাবাসীর দাবির মুখে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে পুলিশ। আপনারা দেশরা
এলাকাবাসীর দাবির মুখে এই 3 যুবককে এখন গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ। ভাই 3 যুবককে এখন অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে পুলিশ। এলাকাবাসীর দাবির মুখে পর্যবেক্ষক নামিয়ে যারা সেন্টারে ঢুকেছিল, রাতের আধারে সেন্টারে একটি কক্ষে তাদেরকে এলাকাবাসী দেখতে পায়। এলাকাবাসীর সন্দেহ হয়, ফলে 3 যুবককে তারা চ্যালেঞ্জ করে। প্রথমে তারা আসলে আনসার সদস্য পরিচয় দিয়েছিল। Yes. আপনারা একটু সাইড দেন আমাদের গাড়িটা। তিন যুবককে এখন পর্যবেক্ষক নাম দিয়ে তারা সেন্টারে ঢুকে বসেছিল, এই জন্য পুলিশ তাদেরকে এলাকাবাসীর দাবির মুখে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। ধন্যবাদ। আমি আবার অন্য কিছু পেলে আবার আসবো আপনাদের মাঝে। ধন্যবাদ।